প্রথমবারের মতো মনুষ্যবিহীন যুদ্ধবিমানের সফল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। তুরস্কের মনুষ্যবিহীন যুদ্ধবিমানের নাম বাইরকতার কিজেলেলোমা। আকাশযুদ্ধের এই মারণাস্ত্র বিশ্বের আর কারো হাতে নেই। দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক এই যুদ্ধবিমান তৈরি করেছে। সিনপ উপকূলের পরীক্ষায় কিজেলেলোমা ক্ষেপণাস্ত্র ছুড়ে দ্রুতগামী জেট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। প্রথমে এসেলসানের মুরাদ AESA রাডার দিয়ে লক্ষ্য শনাক্ত হয়, তারপর তা অনুসরণ করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তুরস্কের ইতিহাসে এটিই প্রথম যেখানে দেশীয় রাডার ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে পরীক্ষায় সাফল্য পেয়েছে। বাইকার জানায় এই সাফল্যের মাধ্যমে কিজেলেলোমা এখন বিশ্বের একমাত্র মনুষ্যবিহীন যুদ্ধবিমান যার এয়ার টু এয়ার কমব্যাট সক্ষমতা রয়েছে। আকাশের দ্রুতগতির চলমান লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত হানতে পারার ঘটনা UAV প্রযুক্তিকে সম্পূর্ণ নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। এই ঘটনায় কিজেলেলোমার সঙ্গে মেরজিফোন ঘাঁটির 5টি F-16 যুদ্ধবিমান অংশ নেয়। ভবিষ্যৎ মানুষবাহী ও মনুষ্যবিহীন যৌথ আকাশ যুদ্ধের দিক নির্দেশনা দিচ্ছে তুরস্কের এই সফলতা। 2003 সাল থেকে বাইকার নিজস্ব অর্থায়নে UAV প্রকল্প চালিয়ে যাচ্ছে। আজ কোম্পানিটি বিশ্ব ড্রোন বাজারে শীর্ষস্থানীয় রপ্তানিকারক। 2023 ও 2024 এই 2 বছরেই $1.8 বিলিয়ন রপ্তানি আয় ধরে রেখেছে কোম্পানিটি। পরিসংখ্যান বলছে টানা 4 বছর ধরে তুরস্কের প্রতিরক্ষা ও এরোস্পেস রপ্তানিতে সর্বোচ্চ অবস্থান তাদেরই। কিজেলেলোমার সফল পরীক্ষা এই অবস্থানকে আরও দৃঢ় করবে বলে মত বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।